ॐ वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद्भगवद्गीता नवम अध्याय। अपि चे सुदराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यग् व्यवसितो हि स क्षिप्रं भवति धर्मात्मा सस्यच्छान्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति मां हि पार्थ व्यपश्रित्य जेपि सुपापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रा स्तेऽपि यान्ति परं गतिं किं पुनर्ब्राह्मणा पुण्या भक्त्या राजर्षयस्तथा अनित्यम् असिखं लोकम् इमं प्राप्य भजस्व मां मन्मना भव मद्भक्तो मज्जाजीमां नमस्कुरु मामे वैश्यसि युक्तैवम् आत्मानं मत्परायणः। अपि चेत् सोदराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः सम्यक् व्यवसितो हि स। भगवान भक्तर उद्देश्य तार आश्वास बाणी तार अभय बाणी जे अपेचेत सुदराचारो भजते मां अनन्यभाक्। यदि कोनो दुराचार दुष्ट प्रकृतिर मानुष यदि पापी मानुष सुदुराचार अनेक अन्याय कर्म करेছে अनेक पाप करेছে ता सत्त्वेও यदि एक बार तार भूल बुझते पेरे भगवानेर प्रति भजना करे भगवान के अनन्य चिंत हয়ে यदि साधना करे बोलছেন साधुरेव समन्तव्यः ताहले সেই ব্যক্তিকে साधु বলে জানবে अर्थात से अचिरेई साधु हबे अर्थात से अचिरेई तार दुष्कर्म थेके पाप थेके मुक्त हয়ে से शुद्ध चित्त हबे बा तार जे पूर्व समस्त पाप कर्म दुराचार कर्म तार थेके मुक्ति पाबे केनना सम्यक व्यवसित हि स से तार भूल बुझे एखन से दृढ़ प्रतिज्ञ हয়ে ठाकुर बोलছেন যে যদি কেউ ভগবানের কাছে তার অন্যায় স্বীকার করে সে যদি প্রতিজ্ঞা করে যে আর আমি করব না যা করেছি করেছি আর করব না তাহলে সেও তার पूर्व समस्त पाप अनायासे अतिक्रम करे पाप के नाश करे भगवानेर दिके तार मति है से भगवत पथे जेते पारे। ताई गीतातेও एखाने भगवान भक्तদের प्रति सৎ मानुष जे सৎ होते चाय भालो होते चाय ताके आश्वास दिच्छेन जे मानुषेर प्रत्येकेर मानुषेर भालो मंद कर्मफल निये आमरा जन्मेছি आबार এই जन्म সেই কর্মফল অনুযায়ী আমরা ভোগ করে চলেছি। যদি আমার সেই মতি হয় অন্যায় কর্ম যখন আমার অন্যায় কর্মটাকে যদি অন্যায় বলে আমি ধরতে পারি এবং তার থেকে যদি আমি মুক্তি পেতে চাই যে যা করেছি আর করব না আর পিছন ফিরে তাকাবো না তাহলে সেই ব্যক্তি अचिरेई से साधु है अर्थात तार এই যে চিন্তা तार भालो हওয়ার चेष्टा सेटी ताके सৎ पथे निये जाए भगवानेर पथे निये जाए। ताई भगवान एत बड़ कथा तिनि भक्तদের শুনিয়ে দিয়েছেন যে অপেক্ষিত যদিও সে সুদুরাচার ছিল
কিন্তু এখন সে সব কিছু ত্যাগ করে ভুলে ভগবানের শরণ নিয়েছে, ভগবানকে আশ্রয় করেছে। সুতরাং সেও অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সাধু হবে, সৎ হবে। যা যেমন বাল্মীকি মুনি উদাহরণ, জ্বলন্ত উদাহরণ, যে বাল্মীকি মুনি একসময় তিনি দস্যু রূপে দস্যু রত্নাকর ছিলেন, কত মানুষের প্রাণ তিনি হানি করেছেন, অন্যায় অত্যাচার করে তাকে মানুষকে প্রাণে মেরেছে। সেই বাল্মীকিও যখন বুঝতে পারলেন তার ভুল অন্যায়, সেই সমস্ত ভুলে অনন্য চিত্ত হয়ে ভগবানের ভজনা করতে লাগলো, আর তিনি সেই দস্যু রত্নাকরই হয়ে উঠলেন মহর্ষি বাল্মীকি মুনি। তাই বললেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসচ্ছান্তিম নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যে সেই দুরাচার, যে একসময় দস্যু রত্নাকর, দুরাচার, পাপিষ্ঠ, গিরিশ ঘোষের মতন মানুষ বলছেন যে যা পাপ করেছি যদি জমা হতো একটা পাহাড় হয়ে যেত। সেই রত্নাকর গিরিশ ঘোষ তিনি ঠাকুরের একান্ত ভক্ত হলেন এবং ঠাকুর তাকে বললেন 5 থেকে 5 আনা বিশ্বাস। কীরকম দুর্বৃত্ত, দুরাচার থেকে, পাষণ্ড থেকে ধর্মাত্মায় পরিণত হয়েছিলেন। তাই এখানে গীতাও বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, সেই রকম দুরাচার ব্যক্তি খুব শীঘ্রই, ক্ষিপ্রম মানে খুব শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয়, অর্থাৎ সৎ মানুষে পরিণত হয়, ভক্তে পরিণত হয় এবং সৎ শান্তিম নিগচ্ছতি, এবং শান্তি লাভ করে। এতদিন যে অশান্তিতে ভুগছিল, সে দুষ্কর্ম করছিল কেন না, মনে শান্তি ছিল না। যখন মানুষের মনে শান্তি থাকে না, তখনই সে বেশিরভাগ সময় অন্যায় কর্ম করে বসে। আর মনে যদি শান্তি থাকে তাহলে চট করে অন্যায় কর্ম করতে ইচ্ছা হয় না। তাই যে ব্যক্তির এরকম অন্যায় কর্ম থেকে সরে এসেছে, অন্যায় কর্ম থেকে বিরত হয়ে ন্যায় পথে, সৎ পথে থাকার চেষ্টা করছে, সে ব্যক্তি ভগবানের কৃপায় বলছে শীঘ্রই সৎ শান্তিম নিগচ্ছতি, শাশ্বত শান্তি লাভ করে, আর অশান্তি তাকে ভুগতে হয় না। ভগবানের চিন্তায়, ভগবানের নামে শান্তি লাভ করে। বলছে হে কুন্তেয়, হে কুন্তিপুত্র, প্রতিজানিহি, এটা আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি এটা আমার প্রতিজ্ঞা, আমি তোমাকে ভোলানোর জন্য বলছি না, সত্য এটি আমার কথা। নমে ভক্ত প্রণশ্যতি, আমার যে ভক্ত, যদি সে আমার ভক্ত হয়, যদি আমাকে সে ভগবান যদি আমার প্রতি তার ভক্তি অচলা ভক্তি হয়, সে কখনো বিনাশ হবে না, তাকে আমি কখনো ত্যাগ করব না। যে মানুষ পাপাচারী, দুরাচারী, সেই মানুষই যখন আবার আমার প্রতি সমস্ত মন প্রাণ অর্পণ করবে, আমি তাকে হাত ধরে তুলে নেব। মা বলেছেন যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমার ছেলে যদি দুরাচার হয়, অসৎ হয়, তাকেও আমি ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নিই, কারণ সে আমার সন্তান। তাই মা বলছেন আমি সতেরও মা, অসতেরও মা, তিনি সকলেরই মা। তাই সেই অসৎ যদি বুঝতে পারে যে অসৎ কাজটা আমার করা উচিত নয়, আমি অসৎ থেকে আমি সৎ কাজে যাব, অসৎ পথে আমি থাকব না, আমি সৎ পথে থাকতে চাই, মা তখন তাকে
কোলে তুলে নেবেন। তাই বলছেন যে হে কৌন্তেয় প্রতি জানহি, এটি তুমি আমার কথা তুমি মানুষকে জানাও, দুরাচার ব্যক্তিকেও জানাও, সকলকেই জানাও। নো মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কখনোই বিনাশ হবে না। আমাকে যে আশ্রয় করবে, আন্তরিকভাবে যে আমাকে চাইবে, ঠাকুর, মা, স্বামীজি তিনি আমাদের ইষ্ট, আমাদের ভগবান। আমরা যদি তাকে আশ্রয় করতে পারি, তাকেই যদি আমরা ধরতে চাই, তিনি আমাদের কখনই বিনাশ করবেন না, হতাশ করবেন না। তিনি আমাদের আশ্বাস দিয়ে তার কাছে টেনে নেবেন। বলছে মাং হি পার্থ ব্যাপাশ্রিত যে পিশু পাপ জনয় স্ত্রিয় বৈশ্যাস তথা শূদ্রা স্তে অপি জানতি পরাম গতিম। হে পার্থ, আমাকেই যারা আশ্রয় করবে, সেই পাপজনী হয়েও পাপ জনায় যারা পাপী বলে সমাজে পরিগণিত, সেই পাপাচার ব্যক্তি, তারা যদি আমাকে আশ্রয় করে, এবং এছাড়াও স্ত্রিয় বৈশ্যাস তথা শূদ্রা স্তেপি জানতি পরাম গতিম। খুব দুরাচার ব্যক্তি, পাপাচার ব্যক্তি, স্ত্রী অর্থাৎ নারী, মহিলা, যারা তখনকার দিনের যারা বেদ অধ্যয়ন করতে পারে না, বেদ অধ্যয়ন থেকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই রকম স্ত্রী যারা বৈশ্য নিম্ন জাতি তথা শূদ্রা আরও নিম্ন জাতি, তে অপি জানতি পরাম গতি, সকলেই আমাকে প্রাপ্তি হবে, সকলেই আমাকে আশ্রয় করবে, আমাকেই প্রাপ্তি হবে। আমার কাছে সকলেরই সমান গতি, সকলকেই আমি সকলেরই আশ্রয়। আমার কাছে কোনো বৈষম্য নেই, কে পাপাচার, কে স্ত্রী, কে পুরুষ, কে শূদ্র, চণ্ডালে তিনি কোল দেন। তিনি অবতার হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সেই দেখিয়ে দিলেন চণ্ডালে প্রেম। সকলের জন্যে তার দরজা খোলা রয়েছে, সকলকেই তিনি আলিঙ্গন করছেন, তার কাছে কোনো বৈষম্য নেই। তাই এখানেও গীতায় ভগবান বলছেন যে কোনো মানুষ আমাকে চাইবে, ভগবানকে যদি আশ্রয় করতে পারে, ভগবৎ পরায়ণ হতে পারে, সকলেই, স্ত্রী পুরুষ জাতিভেদ, শূদ্র চণ্ডাল, সকলেই সমান অধিকার ভগবানের প্রতি। ঠাকুর যেমন বলেছেন যে চাঁদা মামা সকলের মামা। চাঁদা মামা কারো ব্যক্তিগত নয়, সকলের তিনি মামা, অর্থাৎ সকলকে সমানভাবে তিনি কিরণ দিচ্ছেন। সূর্য যেমন সকলকে সমানভাবে তার রশ্মি দান করছেন, তেমনি ভগবানও সকলের প্রতি সমান, কারো প্রতি বৈষম্য নেই। আমরা কেবল আমাদের নিজ নিজ কর্ম অনুযায়ী আমাদের এই সমস্ত শরীর গ্রহণ, কেউ শূদ্র, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ স্ত্রী, কেউ পুরুষ, কেউ ধনী, কেউ নির্ধনী, এই হলো আমাদের নিজ নিজ কর্ম ফল অনুযায়ী আমাদের জন্ম হয়েছে। কিন্তু আমরা সকলেই ভগবানের সন্তান। তাই যদি আমাদের মন, যদি আমাদের এই প্রবৃত্তি যদি কোনোভাবে ভগবানকে পেতে চায়, ভগবৎ পথে থাকতে চায় বা ভগবানকে আশ্রয় করতে চায়, সকলেই সমান অধিকার রয়েছে।
সকলেই সেখানে ভগবানের কাছে যেতে পারবো। তিনি সবার জন্যে দ্বার খুলে রেখেছেন। তার কাছে ছোট বড় ভেদাভেদ কেউ নেই। তাই ঠাকুর মা বলেছেন ভক্তের কোনো জাত নেই। এটি 150, 100, 200 বছরের পিছিয়ে যদি আমরা যাই দেখব, তখন যেভাবে এই জাতি বিচার, বর্ণ বিভাগ বিচার, বিভেদ, স্ত্রী পুরুষের বিভেদ, এই অধিকার বিভেদ, এই সমস্ত যে ভয়াবহ রূপ ছিল তখনই কিন্তু ঠাকুর মা তারা উদাত্ত কণ্ঠে বলেছিলেন যে ভক্তের কোনো জাত নেই। আর সেই তিনি সকলকে সমানভাবে আশ্রয় দিয়েছেন। বিশেষ করে মা, তার কাছে অস্পৃশ্য, পাপী সকলের সমান অধিকার। তিনি যেমন নারী জাতির প্রতি অভয় দিয়েছেন, সকল নারী জাতি তাদের তিনি মা, সকল পুরুষেরও তিনি মা, সমস্ত জাতিরও তিনি মা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্শ্ব তিনি কারো প্রতি বৈষম্য দেখাননি। তাই বলছে স্ত্রীও বৈশাস তথা শূদ্রাস তেপি জানতি পরাম গতিম। সকলেই এই পরম যে গতি, পরম যে আশ্রয় আমাদের ভগবান, সেই পরম আশ্রয় আমরা সকলেই পাব যদি আমরা অসৎ থেকে সতের পথে যেতে চাই। অসত মা সৎ গময়, যখন আমরা আমাদের এই মনের যে গতি, যেটি নিম্ন গতি থেকে ঊর্ধ্ব গতি যদি আমরা যেতে চাই, আমাদের সাধনা দিয়ে, সাধ্য দিয়ে, পুরস্কার দিয়ে যদি ভগবানকে আমরা পেতে চাই, তিনি আমাদের সকলকে হাত ধরে তার গন্তব্যে নিয়ে যাবেন। বলছে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বয়স্তথা অনিত্যম অসুকম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। ভগবান আবার বলছেন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে, ভক্তকে উদ্দেশ্য করে, যে কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা, এই সামান্য যারা চণ্ডাল, শূদ্র, স্ত্রী, বৈশ্যা, এরাও আমার সন্তান, এরাও আমাকেই প্রাপ্তি, আমার কাছে তাদের আশ্রয়। যদি যারা আমাকে চায় তারা সকলেই আমাকে পাবে। আর যারা ব্রাহ্মণ হয়ে জন্মেছে, ব্রাহ্মণ সংস্কার যাদের মধ্যে রয়েছে, ব্রাহ্মণোচিত সংস্কার, অর্থাৎ ব্রাহ্মণ ঘরে জন্মালেই কিন্তু হবে না, ব্রাহ্মণোচিত সংস্কারও থাকতে হবে। যে ব্রাহ্মণের যে সংস্কার, যে দেব দ্বিজ পরায়ণ হবে, সকলের প্রতি ভালোবাসা থাকবে, অন্যকে ঘৃণা করবে না এবং সৎ পথে থাকবে, সত্যবাদী হবে, এই সমস্ত ব্রাহ্মণ যারা, এবং পূর্ণ ভক্তা, এবং যারা ভক্ত, যারা অলরেডি ভগবানের ভক্ত রয়েছেন, সাধু মহাত্মা যারা ভগবানকে নিয়েই যারা রয়েছে, তারা, এবং রাজস্বয় এবং রাজর্ষি, যারা রাজা এবং ঋষি, শুধু রাজা নয়, যারা রাজা হয়েও ঋষির মতন জীবনযাপন করছেন, তারা হলো রাজর্ষি। যেমন জনকাদি, এরা হলো রাজর্ষি। সেজন্য বলছেন যে এই ব্রাহ্মণ ভক্ত, পূর্ণ ভক্ত এবং রাজর্ষি, এরা তো পাবেই, এরা যে পাবেই এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। হে মনুষ্যধারী, হে বিবেকী বিবেকী মানুষ, ভগবানের উপদেশ অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্ব মাম। অনিত্যম অসুখম ইমম লোকম, এই লোক অনিত্য, নিত্য নয়। ন সুখম, এখানে সুখ নেই, অসুখ। তাই এই রকম অনিত্য লোকে
যেখানে সুখের কোনো গন্ধ নেই, এই রকম লোকে এসে যেখানে সুখ নেই, সুখের সন্ধান করো না। যেখানে যেটা নিত্য নয় সেটাকে আঁকড়ে থেকো না। তাই এই সংসারটা সবটাই হলো অনিত্য। এই আছে এই নেই, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। তাই এটি সর্বদা মনে রাখতে হবে যে এটি অনিত্য। যে কোনো মুহূর্তে আমার প্রাণ বেরিয়ে গেলে সব শেষ হয়ে যাবে। তাই যতক্ষণ প্রাণ আছে ভগবানকে ডেকে নাও। কখন যে প্রাণ চলে যাবে আমরা কেউ জানি না। তাই এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি, দুর্লভ মন পেয়েছি, দুর্লভ সুযোগ পেয়েছি। এটি খুবই দুর্লভ। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংস্কার। এই যে মনুষ্য শরীর পেয়েছি, ভক্ত হওয়ার ইচ্ছা হয়েছে, ভক্ত হওয়ার চেষ্টা করছি এবং গুরুর কৃপা পেয়েছি। এইটি পেয়ে যদি আমরা, এটি খুবই দুর্লভ, অথচ এটা পেয়েও যদি আমরা আবার হারিয়ে ফেলি, এটি যদি সদ্ব্যবহার না করি তাহলে দুর্ভাগ্য। তাই ভগবান বললেন যে যদি সুখ পেতে চাও, এই জগতে সুখ নেই, অথচ যদি আমরা সুখ পেতে চাই তাহলে ভগবানকে ধরতে হবে, ভগবানকে ভজনা করতে হবে, ভগবানের নাম গুণগান করতে হবে, তাহলেই আমরা সুখ পাব। তাই অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য, এই অনিত্য অসুখ লোক পেয়ে কর্তব্য হলো একমাত্র আমার ভজনা করো। সব কিছু করো সংসারে, কোনো কিছু বাদ দিও না, কিন্তু সেটি সবসময় মনে জানবে এগুলি সব অনিত্য। একমাত্র নিত্য হলেন ভগবান, আর সেটি হলো সুখস্বরূপ। এই সংসারে সব কিছুই অনিত্য অসুখ। সংসার করো, সংসার সব কিছু জানো, সবাইকে নিয়ে থাকো, কিন্তু মনে মনে জানবে এরা তোমার সত্যিকারের কেউ নয়। সত্যিকারের আপনার হলো ভগবান। ঠাকুর বারবার বলেছেন সত্যিকারের আপনার হলো ভগবান। তাই যখন কারো এরকম মনের যে গতি যখন হয়েছে, ভগবানে যখন মতি হয়েছে, ভগবানকে পাওয়ার ইচ্ছা হয়েছে, ভগবত পথে থাকার ইচ্ছা হয়েছে, ভগবানের সুখ লাভের জন্য মনের বাসনা জেগেছে, সুতরাং সেই বাসনা নিয়ে বাকি সব বাসনা ত্যাগ করে ভজস্ব মাম, আমাকে ভজনা করো। ভগবত ভক্তির বাসনা নিয়ে ভগবানকে ভজনা করো, তাহলে আর অন্য কোনো বাসনা তোমাকে গ্রাস করতে পারবে না। আর কিনা মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বয়স্যসি যুক্ত এবং আত্মানং মৎপরায়ণঃ। মাম মন্মনা ভব, মদ ভক্ত, আমার মৎমনা, আমাতেই যুক্ত হও, মদগত চিত্ত হও। মদগত চিত্ত, সমস্ত মন আমাতে নিয়োগ করো, আর মদ ভক্ত, আমারই ভক্ত হও। ভজনা করো, ভগবানকে ভজনা যে করে সেই ভক্ত, সেটা আমার ভক্ত, আমাকে ভজনা করো। আমার ঈশ্বর ভগবান, তুমি যাকে ভালোবাসো, যে তোমার কাছে ভগবান, তাকে ভজনা করো। আর সর্বশক্তিমান যিনি, তিনি আমাদের সকলের ভগবান হওয়া উচিত। কারণ ভগবান তিনি সত্য এবং তিনি নিত্য এবং তিনি এক, একম এবং অদ্বিতীয়ম। ভগবান এক, অদ্বিতীয়, নিত্য, আর কিন্তু কেউ ভগবান নয়। তো সেই এক অদ্বিতীয়কেই ভগবান বলে ধরতে হবে। আর মজ্জাজি, আমাকেই আরাধনা করো, আমাকেই পূজা করো, আমাকে উপাসনা করো, আমারই স্তব স্তুতি করো, নমস্কার করো। মাম এব ঈশ্বসি যুক্ত ইবা মদ্মানং মৎপরায়ণঃ। এইরকম যারা মৎপরায়ণ, যারা আমার শরণাগত,
আমাকে যারা আশ্রয় করেছে, তারা আমার সাথে যুক্ত হলে, আমার শরণাগত হয়ে, আমার সাথে যুক্ত হয়ে মাম এ বৈশ্বসী, আমাকেই তারা প্রাপ্তি হবে, আর অন্য কোনো গতি তাদের হবে না। যারা আমার শরণাগত, আমাতেই যারা যুক্ত হওয়ার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত আমাকেই যারা ভজনা করছে, আমাকেই যারা আরাধনা করছে, আমাকেই যারা স্তব স্তুতি করছে, তাদের শেষ গতি হবে ভগবান। আমিই তাদের শেষ গতি। মাম এব ঈশ্বসী, ভগবান বলছেন আমিই তাদের শেষ গতি, অর্থাৎ আমাতেই তারা সবাই আশ্রিত হবে, আমাতেই তারা সবাই মিলিত হবে, আমার কাছে সব এসে মিল হবে। সমস্ত যত আমার ভক্ত রয়েছে, যে যে পথ দিয়ে আসুক না কেন, সবাই আমাতে মিলিত হবে। যেমন সমস্ত নদী, নালা, খাল, বিল যে যেখান থেকেই আসুক না কেন, সব এসে সমুদ্রে যেমন মিলিত হয়, সমুদ্রে এসে তখন সমুদ্রের সাথে সব এক হয়ে যায়, সবাই তখন সমুদ্রে বিলীন হয়ে, সমুদ্রের সাথে একাত্ম হয়ে সবাই সমুদ্র হয়ে যায়। তাই আমরাও যত রকম ভক্ত রয়েছি, যে যে পথ দিয়ে যায় না কেন, যে যেভাবেই পথ আশ্রয় করে আমরা চলি না কেন, প্রত্যেকের নিজে নিজে আলাদা পথ, যত মত তত পথ, ঠাকুর তাই বলেছেন যে গৃহস্থ পথ ধরে চলেছেন তার একটা পথ, যে ব্রহ্মচারী তার একটা পথ, যিনি বানপ্রস্থী তার একটা পথ, যিনি সন্ন্যাসী তার একটা পথ। প্রত্যেকে নিজে নিজ পথে আমরা চলেছি। পথ যাই হোক, মত যাই হোক, কিন্তু গন্তব্য সব আমাদের সেই ঠাকুরের কাছে, মায়ের কাছে। সেই শ্রীরামকৃষ্ণ লোক, যেখানে ঠাকুর, মা, স্বামীজি সব রয়েছেন, সেই শ্রীরামকৃষ্ণ লোক, সেই লোকে আমরা ভিন্ন ভিন্ন পথ ধরে আমরা চলেছি ঠিকই, যে যার লেন দিয়ে আমরা চলেছি, কেউ কারো লেন যেন ক্রস না করি। প্রত্যেকের লাইন তিনি, সেই যখন রেস হয় দেখবেন, রেসেতে যে ঘোড়দৌড় রেস, সাইকেল রেস, তারপরে এমনি রেসিং হয়, কম্পিটিশান রেস হয়, প্রত্যেকের লাইন আলাদা আলাদা কাটা আছে। তাই আমরা প্রত্যেকের লাইনে যদি আমরা চলতে থাকি, তাহলে আমরা ঠিক গন্তব্যস্থলে পৌঁছাবো। কেউ আগে পরে যেতেই পারে, কিন্তু আমরা সবাই সেখানে গিয়ে একটা শেষে সেখানে মিলিত হব। কিন্তু ক্রস করা চলবে না, ক্রস করলে তখন ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তাই আমরাও এইভাবেই প্রত্যেকের পথ ধরে চলেছি, একে অপরের পথের পরিপূরক হতে পারি। আমরা যে যার পথের সহায়ক হতে পারি। আপনি যে পথে চলেছেন আপনি সাহায্য করবেন, আমি যে পথে চলেছি আপনি আমাকে সাহায্য করবেন। প্রত্যেকেই আমরা নিজে নিজে পথ ধরে পরস্পরের সাহায্যে আমরা চলেছি ভগবানের দিকে। চলতে চলতে লক্ষ্য আমাদের ভগবান সকলেরই, সেই ঠাকুর, মা, স্বামীজি, তার কাছে আমরা সবাই সেখানে যখন যাব, সেখানে গিয়ে কিন্তু আমরা সব এক হয়ে যাব। সেখানে কিন্তু আর আমরা কেউ ভিন্ন থাকবো না, যে আপনি গৃহস্থ, উনি সন্ন্যাসী, উনি বানপ্রস্থী, উনি ব্রহ্মচারী, এই আর কোনো ভেদ থাকবে না। কি ও ব্রাহ্মণ, ও চণ্ডাল, ও ম্যাথর, ভেদ থাকবে না। ও হিন্দু কি খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধিস্ট, কোনো ভেদ থাকবে না। সেখানে সবাই যে সব কিছু আমাদের উপাধি ত্যাগ করে আমরা সেখানে সবাই এক হয়ে যাব। যেমন আমরা এই নদী নালা, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, দামোদর, হাজার হাজার সরস্বতী, এরকম হাজার হাজার নামে সমস্ত নদী নালা বয়ে চলেছে, নাম রূপ সব আলাদা আলাদা। সমুদ্রে যখন যাচ্ছে, সমুদ্রে গিয়ে সব এক হয়ে গেল সমুদ্রের সাথে। সেখানে আর কোনো গঙ্গা, যমুনা, সরস্বতী বলে আর কোনো ভেদ থাকলো না। সবাই সেখানে এক পরমাত্মার সাথে আমরা সব এক আত্মা।
সবাই সেখানে আমরা ঠাকুরের সন্তান, ঠাকুরের কাছে সবাই সেখানে সমান হয়ে যাবে, সব শুধু আনন্দ, সেখানে শান্তি। এই হলো আমাদের ভগবানের যে উপদেশ। যতক্ষণ তোমরা রাস্তায় রয়েছ, তোমরা রাস্তা ধরে এগিয়ে এসো, মন মনা হয়ে, মদ ভক্ত হয়ে, আমাকে আশ্রয় করে, মত পরায়ণ হয়ে আমাকে আরাধনা করতে করতে যদি তোমরা আসতে পারো, মাম এই বৈশ্বসী, আমাকেই সবাই পাকতে হবে, আমার কাছে সব এসে মিলিত হবে। সেখানে আর কোনো রকম কোনো ভেদ থাকবে না, সেখানে আর স্ত্রী পুরুষ, বালক বালিকা, বৃদ্ধ বৃদ্ধা, তারপরে এই জাতিভেদ, বর্ণভেদ, আশ্রমভেদ সব মিলে মিশে একাকার হয়ে যাবে। এটি আমাদের লক্ষ্য। চলুন সবাই আমরা ভগবানের পথে চলি, ভগবানকে আশ্রয় করি, ঠাকুরকে হৃদয়ে ধারণা করি, ঠাকুরকে আমাদের প্রাণের প্রাণ, তিনি আমাদের না তো তুমি সর্বস্ব আমার, এই ভাব নিয়ে আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানাই, তিনি আমাদের হাত ধরে সকলকে নিয়ে চলুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ নমস্তে।